প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একটু মনোযোগে দেখো, আজকের অঙ্কটি আমাদের খুব ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কারণ এই ডু হোয়াইল লুপ ছাড়া ধারার অঙ্ক করা যায় না। ডু হোয়াইল লুপ ছাড়া সৃজনশীল প্রশ্ন হয় না। বেশিরভাগই বোর্ডে আমাদের এই ডু হোয়াইল লুপ দিয়ে অঙ্কটি আসে। দেখো, দিনাজপুর বোর্ডে 2024 অঙ্কটা আসছে, ঢাকা বোর্ডে 2023 অঙ্কটা আসছে, আরও অন্যান্য বোর্ডে আসছে অন্যান্য বছরে। একটু মনোযোগে দেখো, ডু হোয়াইল লুপ ছাড়া সৃজনশীল অঙ্ক করা খুবই কঠিন হয়ে যায়। এটা আসেই। দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা গত ক্লাসে কি করছি? গত ক্লাসে করছি ফর লুপ। কিসে করছি? ফর লুপ। দেখো, ফর লুপটা দিয়ে কিভাবে টু হোয়াইল লুপ করা যায়, ফর লুপটা দিয়ে কিভাবে টু হোয়াইল লুপ করা যায় একটু মনোযোগে দেখো। তাহলে ফর লুপ দেখো, এই অঙ্কটা দেখো, এই পাশের অঙ্কটুকু আমি ফর লুপে করতেছি। ফর লুপটা করতে পারলে ডু হোয়াইল লুপটা ফর লুপটা দিয়ে সুন্দর করে বোঝানো যাবে। একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। তাহলে দেখো, আমাদের অঙ্কটা আছে কিসে? অঙ্কটা আছে আমাদের ভগ্ন অংশে। এখানে কি আছে? অজানা সংখ্যা আছে। একটু মনোযোগে দেখো, এখানে কিসে আছে? অজানা সংখ্যা আছে। তাহলে ফর লুপ থাকলে আমাদের ভগ্ন অংশ থাকলে আমাদের কি হয়? ভগ্ন অংশ থাকলে আমাদের ফ্লোট হয়, এফ এল ও এ টি, ফ্লোট আই এস এন। অজানা সংখ্যা থাকলে আমাদের কি হয়? এন হয়। আর অজানা সংখ্যা থাকলে আমাদের কি হয়? একটা ঘর বেশি হয়। কোন ঘরটা বেশি হয়? স্ক্যানাপের ঘরটা বেশি হয়। দেখো, এখানে আমাদের পূর্ণ সংখ্যা আছে না, ভগ্ন অংশ সংখ্যা আছে। এখানে আছে আমাদের ভগ্ন অংশ সংখ্যা। তাহলে ভগ্ন অংশ সংখ্যা হলে আমাদের কি হয়? ফ্লোট হয়। ফ্লোট হলে স্ক্যানাপের ঘরে কি হয়? ডির জায়গা এফ হয়ে যায়, ডির জায়গা এফ হয়ে যায়। একটু মনোযোগে দেখো, তাহলে আমাদের হচ্ছে এস সমান সমান কত? এস সমান সমান 0, কারণ এখানে যোগ আছে। একটু খেয়াল করো, ফর এ পাওয়ার ফর আই সমান সমান কত? আই সমান হচ্ছে প্রাথমিক মান। প্রাথমিক মান কত আছে? 1.5। আই লেস দেন সমান সমান কত? এন। এই দেখো, আমাদের এন রয়েছে, এন। ব্যবধান কত? 1.5 টাকা, 3.5 টাকা, তাহলে 2 টাকা। অবশ্যই তোমরা এই ব্যবধানটা ক্যালকুলেটারে করতে হবে, কারণ ক্যালকুলেটার না করলে কিন্তু ভুল করবে এখানে ব্যবধানটা। তাহলে হচ্ছে আই সমান সমান আই প্লাস 2। আই সমান সমান কত? আই প্লাস 2। আচ্ছা দেখো, তাহলে এটা হলো প্রাথমিক মান, এটা হচ্ছে সিদ্ধান্ত, এটা হচ্ছে ব্যবধান। দেখো, আমরা করব কিসে এই অঙ্কটা? ফর লুপে করব। ফর লুপ সূত্র কি? এস সমান সমান এস প্লাস আই। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটা বোঝা গেছে, তাই না? একটু মনে দেখো, তাহলে এখানে এস সমান সমান এস প্লাস কত? আই। দেখো, এই যাই, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আটকে গেছে, মানে কি? এটা হচ্ছে ফর লুপ। এইটুকুর না, এইটুকুর কাজ হচ্ছে ফর লুপ। ঠিক আছে? আচ্ছা দেখো, তারপর আমাদের কি করতে হবে? এখানে দেখো, খেয়াল করো, এখানে আমরা ফর লুপ করছি, এখানে প্রিন্ট করো, প্রিন্ট। তাহলে পি আর আই এন টি এফ, প্রিন্ট এফ। আচ্ছা দেখো, এখানে পার্সেন্ট কি দেবো? ডি। পার্সেন্ট ডি হবে না। কেন হবে না? যদি ভগ্নাংশ থাকে তাহলে কি হয়? এফ হয়, এফ। এস, এসটা আমাদের সবসময় ঠিক থাকে। প্রিয় শিক্ষার্থী, গেট দিয়ে অঙ্ক শুরু করতে হয়, গেট দিয়ে অঙ্ক শেষ করতে হয়। একটু খেয়াল করে দেখো, এই দেখো গেট দিছি, সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট, আর এই যে সেকেন্ড ব্র্যাকেট দেখিয়েছে শুরু। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা করছি আমি কিসে? ফর লুপে করছি। ফর লুপ করছি, কেন করছি? এবার ডু হোয়াইল লুপটা বোঝাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্ক ধারার ভিতরে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ডু হোয়াইল লুপ। ডু মানে করো, হোয়াইল লুপে নির্ণয় করো। তাহলে দেখো, আমাদের এখন এই অঙ্কটা করতে হবে কিসে? ডু লুপে। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগে দেখো, আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। যদি মনে করো আজকের ক্লাসটা তুমি বুঝতে পারো, ফর লুপ আর ডু লুপ, তাহলে তুমি 7 মার্কের অ্যান্সার করতে পারবা। 3 আর 4, ফলো চার্টে হচ্ছে 3, আর অঙ্কে হচ্ছে সি প্রোগ্রামে অঙ্ক হচ্ছে কত? 4। তাহলে 4 আর 3 কত হয়েছে? 7। একটু মনোযোগ দেখো, আমাদের এই অধ্যায় যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি এবং করি, তাহলে আমরা এখান থেকে পাস করতে পারবো, কারণ এই অধ্যায় থেকে আমাদের 20 মার্ক আসে। আচ্ছা দেখো, তাহলে দেখো এখন আমরা কিসে করব? ডু হোয়াইল লুপ। দেখো, এখানে আছে, অঙ্কটা আছে কিসে? ফ্লোট, এফ এল ও এ টি। ফ্লোট হচ্ছে আই এস এন। তাহলে আই এস এন, তাহলে আমাদের অজানা সংখ্যা কি আছে? এন আছে। তাহলে অজানা সংখ্যা এন থাকলে আমাদের কি করতে হবে? এস কানাপ। খেয়াল করো মনোযোগ দিয়ে। আচ্ছা, এখানে পার্সেন্ট কি? এফ। এফ কেন? ভগ্ন অংশের জন্য আমাদের এখানে কি হয়? এফ হয়। আচ্ছা দেখো, অঙ্কটা কিসে আছে? যোগে না গুণে না বিয়োগে? অঙ্কটা আছে আমাদের যোগে। তাহলে যোগ থাকলে আমাদের কি হয়? এস সমান সমান 0। এইবার দেখো, ইম্পর্টেন্ট জিনিস দেখো এখানে, যে এখন এই অঙ্কটা আমরা কিসে করব? ডু লুপে করব। ডু লুপ। আচ্ছা দেখো, এখানে প্রাথমিক মান কত?
আই সমান সমান 1.5। দেখো এই এস সমান সমান 0-র পরে প্রাথমিক মান হয়, এস সমান সমান 0-র পরে কি হয়, প্রাথমিক মান হয় ডু লুপের সময়। এখন দেখো আমরা কিসে করব, ডু লুপ। ডু ডু মানে করো। দেখো তাহলে এইখানে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু। এবার খেয়াল করে দেখো সেকেন্ড ব্র্যাকেট আমাদের শুরু, তাহলে আমাদের কি হচ্ছে এখানে সূত্র। দেখো এখানে এই সূত্র আর ব্যবধানটা হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। দেখো এই যে প্রাথমিক মানটা প্রথমে বসে, প্রাথমিক মানটা প্রথমে বসে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের এই যে সূত্র আর ব্যবধানটা বসবে। খেয়াল করে দেখো সূত্র আর ব্যবধান, তাহলে আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে এস সমান সমান এস প্লাস আই, আর ব্যবধান হচ্ছিল আই সমান সমান আই প্লাস 2। দেখো এই যে সূত্র আর ব্যবধানটা বসছে আমাদের কিসের ভিতরে, ডুর ভিতরে বসে। এখন সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখো খেয়াল করো, দেখো একটু মনোযোগ দিয়ে, তাহলে কিসে করতে পারছে, ডু হোয়াইলে। দেখো হোয়াইল আছে, এই হোয়াইল মানে হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্তর ঘর কোনটা, দেখো এইটা হচ্ছে সিদ্ধান্তর ঘর। সিদ্ধান্তর ঘর কোনটা, এইটা এইটা। তাহলে এখন লেখো হোয়াইল, WHILE, হোয়াইল হচ্ছে আই লেস দেন সমান সমান কত, এন। এই দেখো আই লেস দেন সমান সমান, এই ঘরটার নাম হচ্ছে কি ঘর, এটা হচ্ছে সিদ্ধান্তর ঘর। আচ্ছা দেখো এইখানে সেমিকোলন দিয়ে শেষ করো। তারপরে কি করতে হবে একটু খেয়াল করে দেখো, এখন প্রিন্ট করো, প্রিন্ট। আচ্ছা PRINTF, প্রিন্ট এফ, এই আগেরটার মতো প্রিন্ট করে দাও %DS। দেখো তারপরে কি আছে আমাদের, গেট। এই পাশে নিয়ে আসি, দেখো এখানে গেট, GETCH, গেট। গেট শেষ। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দেখো অঙ্কটি, অঙ্কটি হচ্ছে একটু মনোযোগ দেখো, এখানে ফ্লোট, তাই না? এটা কিন্তু আমরা করতেছি কিসে, ডু হোয়াইল লুপ, ফ্লোট, ভগ্নাংশ আছে অঙ্কটা। ফ্লোট ISN, এন মানে অজানা সংখ্যা, স্ক্যান আপ, অজানা সংখ্যা থাকলে আমাদের কি করতে হয়, স্ক্যান আপ করতে হয়। এখানে ফ্লোট থাকলে এখানে পার্সেন্ট কি হয়, এফ হয়। এখানে যোগে আছে, তাহলে এস সমান সমান কত, 0 0। তারপরে প্রাথমিক মান বসে, এস সমান সমান 0-র পরে কিসে বসে, প্রাথমিক মানটা বসে। প্রাথমিক মান কত আছে আমাদের, 1.5 মানে 1.5 টাকা, তাহলে আই সমান সমান 1.5। এবার খেয়াল করো কিসে করতে পারছো, ডু। এই যে ডু, ডু কথাটার মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সূত্র আর ব্যবধান বসবে। দেখো এই সূত্র আর ব্যবধানটা সেকেন্ড ব্র্যাকেটের বসবে। এস সমান সমান এস প্লাস আই, আই সমান সমান আই প্লাস কত 2 ব্যবধান। আচ্ছা দেখো হোয়াইল, হোয়াইল কথাটার মানে কি, এই হোয়াইল কথাটার মানে হচ্ছে সিদ্ধান্ত। এই দেখো আমরা এই ঘরটার নাম কি বলছি, সিদ্ধান্ত। এই ঘরটার নাম সিদ্ধান্ত বলছি না আমরা, তাহলে এখন হোয়াইল সমান সমান সিদ্ধান্ত বসাই দাও। আচ্ছা সিদ্ধান্ত শেষ। তারপরে কি প্রিন্ট, এইখানে প্রিন্ট করছো যা, এইখানেও প্রিন্ট তাই করে দাও। প্রিন্ট %F শেষ এস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ সেমিকোলন, গেট। গেট দিয়ে অঙ্ক শুরু করতে হয়, গেট দিয়ে অঙ্ক শেষ করতে হয়, গেট তারপরে শেষ। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের ছোট ভাই বন্ধুর অবশ্যই আইসিটি সম্পর্কে ধারণা দেবা, কারণ ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে। ওরা 2 দিন পরেই পড়ালেখা শুরু করতে হবে, ওদের 2 দিন পরে পড়ালেখা শুরু করতে হবে, কারণ ওদের রেজাল্ট প্রায় কাছাকাছি চলে আসছে। ওদের পরীক্ষার শেষ হয়ে গেছে 10 দিন, আর 50 দিন পরে ওদের রেজাল্ট দেবে। তাই সবাইকে একটু অবগতি করবা যে দীপক স্যারের কাছে একটু পরামর্শ নেওয়ার জন্য আইসিটি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী তাহলে আজকে এখানেই রাখি, সবাই ভালো থাকো।